ভালো আছেন? কেমন ঘুরলেন বলুন? আজকে থাকলে দারুণ একটা জিনিস নিয়ে এসছো খাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আমি এখন যাচ্ছি মাসি বাড়িতে মাকে আনতে যাওয়ার জন্য, কারণ মা কালকে চলে এসেছে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে মাকে আমি ছেড়ে আসতে গেছিলাম, কারণ মা আর মাসি মিলে একটা জায়গায় বেড়াতে যাচ্ছিলো। তো সেখান থেকে ওরা চলে এসছে। মা এসছে তো কালকে সকাল ওই 11টা সাড়ে 11টা নাগাদ চলে এসছে। তো ওই জন্য কালকে আনতে যাওয়ার কথা ছিল, তবে কালকে আনতে যাইনি। দেখা হলো যে থাকুক। আর কালকে তো রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো এখন তো ঝড় বৃষ্টির অনেকটা ওয়েদারটা ঠিক হয়ে গেছে। আজকে ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি এমন একটা লোকেশনে আছি, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বাগান আর বাগান। তো সত্যি এখানে কিন্তু একটা আলাদাই শান্তি আছে, মানে চারিদিকে শুধু পাখির আওয়াজ, জানি না শুনতে পাচ্ছ কিনা, কিন্তু খুবই সুন্দর লাগছে। ভালো একটা ওয়েদারের সাথে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যা যা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সাথে জুড়ে যাও। চলো এখন এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। আর এখন দেরি হয়ে যাচ্ছে, তো চলো ফটাফট এখন মাসি বাড়ির দিকে যাই। যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি মাসি বাড়িতে, আর মাসি এখন রান্না বান্না করছে। আর খিদে পেয়েছে বলে খাবারও দিয়ে দিয়েছে। তো আমাকে আর মেশোকে খেতে দিয়েছে। গরম ভাত, মাছ ভাজা, আলু ভাজা এগুলো দিয়েছে খাওয়ার জন্য। আর এগুলো সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই। ভালো আছেন? কেমন ঘুরলেন বলুন? বর্ধমান স্টেশনে চলো। আজকে থাকলে সীতাভোগ, সীতাভোগ। বাহ, তুমি একটা দারুণ জিনিস নিয়ে এসছো খাওয়ার জন্য। দারুণ একটা জিনিস নিয়ে এসছো খাওয়ার জন্য। দাঁড়ান খুলেছি, দাঁড়াও। তো মা একটা দারুণ জিনিস কিনে নিয়ে এসছে ওখান থেকে, সেটা হলো সীতাভোগ। অনেকদিন খাই না সীতাভোগ, কারণ আগে অনেকবার খেয়েছি, এখন তো খাওয়াই হয় না। হ্যাঁ দাও। সাইকেল বারান্দায় কে কাপে করে দেবে নাকি? তো এই হলো বর্ধমানের বিখ্যাত সীতাভোগ। মিহিদানা আনতে পারতো মা অল্প। হ্যাঁ, তো পয়সা নাই, পয়সা দিয়ে পাঠানো হলে ভাই বলে পয়সা নাই। তো 100 টাকা আনতে পারতো একটু মিহিদানা। বর্ধমানে মিহিদানা সীতাভোগ তো ফেমাস। কেন নষ্ট হবে? না না, দারুণ স্বাদ, হেব্বি লাগে। তোমাকে খাওয়াবো। তার পোষাবানি নেই। আরে তুমি পোশাকটা মাসির বাড়িতে নিচে রেখে চলে আসছো। কবি তো আমি জানি তুমি ভরে নিয়েছো, ওই জন্য কিছু বলি না। আমি আর নিজে ভুল করে রেখে চলে আসছে, আবার আমাকে বলছে। বাতাসা ছিল তো, হলুদ হলুদ কালারের বাতাসা গুলো। মাসি ছড়াইছে সাদা বাতাসা। গুড মর্নিং সবাইকে। কালকে মাকে বাড়িতে নিয়ে আসার পর থেকে মানে এতটা শরীর খারাপ আমার, যেমনি পেটে ব্যথা তেমনি মাথায় আনতো না। তো কালকে বিকেলবেলাতে গেলাম ডাক্তারখানা, নিয়ে ওখান থেকে ওষুধ নিয়ে এসে খেলাম। তবুও কালকের থেকে অনেকটা বেটার আছি এখন। মানে বলার মতো না যে এতটা শরীর খারাপ করছিল আমার। এখন কিছু খাইনি। তো খাওয়া দাওয়ার মধ্যে মাকে বললাম একটু রুটি করতে, তো মা এখন রুটি করতে গেছে, দেখি কতক্ষণে হয়। ওই জন্য কালকে বিকেল পর থেকে আর কোনো রকম ভিডিও বানাইনি। মানে সেই অবস্থাতেই ছিলাম না, মানে এমন অবস্থা হয়েছিল আমার। কালকে 7:30 8টার সময় আমি ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেছি সেই 11টার সময়। তারপর 11টার সময় উঠে খাবো না করে মা একটু ভাত মাখিয়ে দিল। তারপর সেই ভাত খেলাম, ঠিক আছে, অল্প দুটো খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি। তারপরে ওষুধটা খেয়েছি তখনই। এখন মোটামুটি একটু ঠিক আছি। আর তোমরা তো ভালো মতোই জানো যে আমাদের সরকারি কলে জল ভরতে হয়, টাইম টু টাইম আসে। হয়তো ওদের ট্যাঙ্কিতে কোনো সমস্যা হয়েছে, যে কারণে কালকে বিকেল থেকে মানে বিকেলেও জল আসেনি, আজকে সকালেও জল আসেনি। শরীরটা খারাপ, তো মা তো একা একা পারবে না, তাই মায়ের সাথে সাথে ওই পাশের বাড়িতে ওদের তো সাবমার্সাল আছে, তো ওখান থেকে জল এনে ভরলাম। আর এই যে এই জলগুলো ভরে রেখেছি ওই বাড়ির থেকে। মাঝে মাঝে এরকম একটু ডিস্টার্ব করে, জল আসে না অনেক সময়। খুব এতটা খারাপ লাগে না। টাকা পয়সা হয়তো হাতে না থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু জল না থাকলে এতটা অসুবিধা হয়। ওই জন্য জলগুলো এনে সকালবেলাতে মায়ের হাতে একটু ভরে দিলাম। আর দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো দেখো উঠোনটা, মানে এখানে তো আমাদের জল পুরো জমে গেছিল এই জায়গাটা করে। তো এখন দেখো রোদ, মানে কালকে থেকে ভালো মতন রোদ দিয়েছে বলে ওই জন্য অনেকটা শুকিয়ে গেছে উঠোনটা। নাহলে এখানে পা দেওয়া যাচ্ছিল না এই জায়গাগুলোতে, মানে পা দিলেই মানে অর্ধেক পা ঢুকে যাচ্ছিল, এতটা ভিজে মানে কাদা হয়ে গেছিল এই জায়গাটা করে। এই যে আমার মা এখন আটা মাখাচ্ছে রুটি বানাবে বলে। আর হতে হতে তো এখন মোটামুটি আধ ঘন্টা লাগবেই, কারণ মেন হচ্ছে আটা মাখানোটা। কতক্ষণ লাগবে মা? আধ ঘন্টা লাগবে। মাখাও মাখাও, ভালো করে মাখাও। এখন আসলাম একটু পিসি বাড়িতে। সেদিন ঝড় হয়েছিল, ঝড়ের মধ্যে অবস্থা দেখো, নারকেল
গাছ থেকে নারকেল ডাল ফাল পড়ে গেছে, একটা তো ফেললাম ওইদিকে। আর আমাদের গাছগুলো দেখাচ্ছি, দেখো ফুলকপি গাছগুলো দেখো, ফুলকপি গাছগুলো এগুলো সব ইয়েতে খেয়ে ফেলেছে, ছাগল ঢুকেছে, ছাগল ঢুকে মানে সাইড থেকে সব খেয়ে ফেলেছে। বাকি শুধু ঠিক আছে, লঙ্কা গাছগুলো একটু ঠিক আছে, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, ওই জন্য একটু লঙ্কা গাছগুলো ঠিক আছে। ওই জন্য দেখতে এলাম, কারণ 2-3 দিন 4 দিন আসা হয় না, তার মধ্যে আবার হয়ে গেছে বৃষ্টি। চলো ভেতরটা একবার দেখি কি অবস্থা। ভেতরটা ভেতরে এখানে আবার এই চালগুলো বাবা এখানে ছড়িয়ে রেখেছে, কারণ এর মধ্যে হয়ে গেছে পোকা। আর এই যে এটা হচ্ছে আতপ চাল, তো এগুলো যে পোকা হয়ে গেছিলো, যে পিঁপড়ে ধরে আছে, এগুলো ছিল তো এই কৌটোর মধ্যে ছিল, ঠিক আছে। এখানে যত জিনিস ছিল না সব এগুলো আমি ওপরে তুলে রেখেছি এখানে, তো এইখানেই চালগুলো রাখা ছিল। তো যাই হোক, ওই জন্য অনেকদিন আসি না বলে একটু দেখতে এলাম যে অবস্থাটা কীরকম আছে। আর কালকে বৃষ্টি হয়েছে, তবে গরমটা কিন্তু একটু কমেনি, প্রচণ্ড গরম, রোদ সেরকম না কিন্তু গরমটা প্রচণ্ড আছে। তো যাই হোক, একটুখানি দেখি কিছু টুকটাক যেগুলো কাজ আছে, কারণ এই যে ডালপালাগুলো পড়ে আছে এগুলো ফেলতে হবে, তো ওগুলো ফেলে নি। আজ হলো হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে আমাদের এই পরের পাড়াতে, মানে যে পাড়াতে মানে মন্দির আছে, ওই পাড়াতে যাবো একটা বোনকে নিয়ে, ওখানে আর কি পুজো করবে, হনুমান জয়ন্তী পুজো করে, তো ওই পুজো ওখানে যাব। আর এখন তো যাব ঘরে, আগে প্রথম কথা খিদে পেয়ে গেছে প্রচণ্ড, খাওয়া দাওয়া করিনি। তো চলো এই ফরওয়ার্ডকে এখন ঘরে তালাগুলো দিয়ে দিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তালা দিয়ে দিই, আর একটা তালা বাকি আছে, এটা দেবো বাইরের গেটে। আর এই হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদের ওইখানটা করে, মানে ওই পাশে যে মন্দিরটা, ওইখানটা করে এত ভালো হনুমান পুজো হয়, বজরংবলী পুজো হয়, মানে বলা মতন না। তো চলো এটা এখন ফেলে দিয়ে দিক করে, তাহলে সামনে পুরো গেটের সামনে পড়ে যেত, তো ওটাতে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, তো ওই জন্য এটা এখন ফেলে দিই। এই সাইডটা করে এখন দেখো ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে, কত কুল গাছটা সেই কেটেছিলাম, ব্যাস সাফ হয়ে গেলো সামনের দিকটা। ঝড় হলে গাছের ডালপালা এগুলো ভেঙে পড়ে থাকে। আর এই দেখো একটা ঝুলে আছে ওখানে, ওটাও পড়বে, ওটা পড়ে যাবে 2-1 দিনের মধ্যে পড়ে যাবে। আমি গেটটা লাগাতে গিয়েই এই গিরগিরিটা দেখতে পেলাম, দেখো কত সুন্দর দেখতে, মুখের দিকটা পুরো লাল, আর পেছন দিকটা দেখছো কত সুন্দর। তো দুটো গেটে তালা দেওয়া হয়ে গেছে, তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। চলে এসেছি বোনকে নিয়ে পুজো মণ্ডপের এখানে, আর দেখতে পাচ্ছ কত লোকজন দাঁড়িয়ে আছে, এখনও পুজো শুরু হয়নি। তার আগে আগের বছরে যে পতাকাটাকে উত্তোলন করা হয়েছিল, সেই পুরনো পতাকাটাকে খুলে এখন নতুন পতাকাটা লাগাবে বলে সবাই গাছে উঠেছে ওই পুরনো পতাকাটাকে খোলার জন্য, আর এখন ওই জন্যই সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে নতুন বাসটা দেখতে পাচ্ছ, এটা মাথাতেই নতুন পতাকাটা লাগানো আছে, তো এই পতাকাটাকেই 1 বছরের জন্য আবার লাগানো হচ্ছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখনই বোনকে বাড়িতে নামিয়ে দিয়ে জাস্ট এই 2 মিনিট হলো ঘরে আসলাম। আর বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো এখন সাবস্ক্রাইব চ্যানেলটাকে করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর এখনকার মতন টাটা।